দিয়ে দিলাম। জি, আসসালামু আলাইকুম। জি, নতুন যারা আজকে ক্লাসে থাকবেন তাদের জন্য মেসেজটা হচ্ছে, আজকের ক্লাসটা আপনাদের কাছে একটু অ্যাডভান্স লেভেলের মনে হতে পারে। মনে হতে পারে এরকম যে আপনি কিছুই বুঝতে পারছেন না, বা এগুলো তো পরবর্তী লেভেলের ক্লাস। আপনাদেরকে নিয়েও কথা বলবো ইনশাল্লাহ, এবং আপনাদের মতামতটাও আমি নেব। আপনাদের সকলকে আনমিউট করে দেব। আনমিউট করে দিয়ে আমি আশা করছি আপনাদের সকলের মতামত নেব। কিন্তু নতুন যারা আছেন তারা কিন্তু একটু নিরাশ হবেন না বা হতাশ হবেন না, হ্যাঁ। কারণ হচ্ছে যারা পুরনো আছেন, এই পুরনো যে সমস্ত ভাই আপুরা আছেন আজকে আমাদের ক্লাসে, ওনারা হচ্ছে অনেকে গিগ দিয়েছেন, গিগের ইমপ্রেশনের ব্যাপার স্যাপার রয়েছে। মানে আমি চাচ্ছি যেটা, আমাদের পুরো ক্লাসটা ডেকোরেশন করা যে সিস্টেমে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ফাইবার, নতুন যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে প্রথমেই হচ্ছে আমরা ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করব। প্রথমেই ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করব, ফাইবারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব, গিগ দেব, গিগ অ্যাপ্রুভ করব। আমরা সবাই একটা বিষয় জানি যে গিগ আমরা দিলেই কিন্তু সাথে সাথে অর্ডার চলে আসে, এরকম না। এই গিগটাকে আস্তে আস্তে এঙ্গেজমেন্ট এবং এটার হচ্ছে আপনার যদি রিচ বাড়াতে হলেও আপনার আমাদেরকে মিনিমাম 2 মাস মতো সময় লাইভ থাকতে হয়। তার মানে আমি দিলাম আর সাথে সাথেই যে 2 দিনের মধ্যে আমার গিগে অর্ডার চলে আসবে, বিষয়টা এরকম না। এজন্য আমাদের টার্গেট হবে কি, যে আমরা সর্বপ্রথম ক্লাস শুরু করেই কি করব, ক্লাস শুরু করেই হচ্ছে গিগ দিয়ে দেব। গিগ দেব অর্থাৎ ফাইবার নিয়ে লাগবো, আমরা এক কথায় আমরা মার্কেট প্লেস নিয়ে লাগবো। আমরা মার্কেট প্লেস নিয়ে শুরু করব আমাদের ক্লাস। অর্থাৎ আমরা টোটাল একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব, সেই ফাইবারে গিগ দেব। আর ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার সময় যেগুলো যেগুলো কিওয়ার্ড নির্ভরশীল, যে ডেসক্রিপশন লিখতে হয়, বায়ো লিখতে হয়, আদার্স যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা সবকিছু কমপ্লিট করার পরে আমরা গিগ দিয়ে দেব। আচ্ছা, গিগ দিলাম। গিগ এক সাইডে, গিগ আস্তে আস্তে আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে। আর আরেক সাইডে আমরা কি করব, আমরা হচ্ছে মেইন যে স্কিল গুলো আছে সেগুলো অর্জন করব। তো এই ডিজিটাল মার্কেটিং এর মেইন যে স্কিলদের মধ্যে আমাদের মধ্যে সর্বপ্রথম যেটা পড়বে, যেখান থেকে খুব সহজেই কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে ইউটিউব এসইও। ইউটিউব এসইওটা শিখবো। এবং পাশাপাশি হচ্ছে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন শিখবো। তারপরে ফেসবুক মার্কেটিং শিখবো। পাশাপাশি এসইও শিখবো। এবং আমরা যদি সময় পাই তাহলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা শিখবো। এটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস। আমি আশা করছি আপনাদেরকে শেখাতে পারবো আমি ইনশাল্লাহ, যদি আপনারা একটু মনোযোগী হন। আর এখানে আরেকটা জিনিস বলি, যে আপনাদেরকে সফল হতে হলে, আমি আবারও বলছি, আপনাদেরকে সফল হতে হলে 100% কনসেন্ট্রেশনটা থাকতে হবে। আমি যা ক্লাস করাবো সেগুলো ক্লাস করতে হবে, এবং আপনাকে অবশ্যই সেই ক্লাসগুলো কি করতে হবে, সে অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। ওই জন্য যারা আজকে নতুন জয়েন করেছেন, আজকে অনেকেই নতুন রয়েছেন, এই নতুন ভাইদেরকে উদ্দেশ্যে বলবো যে আজকে আমি প্রথমে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস করব। এই ক্লাসটা হচ্ছে আমাদের যে সকল ভাইগুলো আছেন যারা গিগ দিয়ে দিয়েছেন তাদের জন্য একটু কাজে লাগবে। তো এটা নিয়ে আপনারা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, আপনারা কিন্তু এতটুকু বিচলিত হবেন না। হ্যাঁ, এতটুকু বিচলিত হবেন না। প্রয়োজনে আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে, আমরা 10 তারিখ থেকে একটা পার্টে ক্লাস করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপাতত আজকেও সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট থাকবে। ইনশাল্লাহ সেকেন্ড পার্টে আপনাদের সঙ্গে কথা বলবো। আর সেকেন্ড পার্টে জয়েন করার জন্য আলাদা কোনো লিঙ্ক দেওয়া হবে না। যে লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি, সেই লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনারা আবার ক্লাসে যুক্ত হতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে। আশা করছি আপনারা সবাই আছেন। এখন আমি আমার হচ্ছে এটা স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। জি, ধন্যবাদ। আমি আশা করছি যে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন এই স্ক্রিন থেকে আমি যেভাবে যেটা করব, সেটা হচ্ছে আপনাদেরকে আপনার হচ্ছে একটা জিনিস শেখাবো আজকে, যে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, কিভাবে ক্লায়েন্ট পাওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। যেহেতু আমরা ইউটিউব এসইও শিখবো প্রথমেই, সেহেতু আমরা ইউটিউব এসইও সংক্রান্ত কিছু ক্লায়েন্টকে আমরা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করব। সেটা কোথায় থেকে, সেটা ফাইবার থেকেই খুঁজে পাওয়ার চেষ্টা করব। এই প্রক্রিয়াটা আশা করছি আপনারা অবলম্বন করবেন। আশা করছি অবলম্বন করলে আপনারা কাজে লেগে যাবে আপনাদের, অবশ্যই আপনারা এটা থেকে, এখান থেকে ভালো কিছু করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং এ চলে গেলাম। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং এ যাওয়ার পরে আমরা হচ্ছে ভিডিও মার্কেটিং এ যাব। আচ্ছা, ভিডিও মার্কেটিং এ আসলাম। ভিডিও মার্কেটিং এ আসার পরে আমরা ওই সকল গিগ গুলোকে টার্গেট করব যে গিগে প্রচুর পরিমাণে কাজ পাচ্ছে এবং এসইও সংক্রান্ত। যেমন ধরেন হচ্ছে এখানে কি বলছে, যে আই উইল প্রমোট ইউর ইউটিউব ভিডিও টু টার্গেটেড ইউটিউব ভিউয়ার্স। আচ্ছা, এটা এটা না, আমরা একদম সরাসরি এসইও সংক্রান্ত। দেখেন, আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। এই যে যে এটা, ইনি হচ্ছে
1000-এর ওপরে কাজ করেছেন, প্রত্যেকটাতে $25 করে উনি চার্জ নিয়েছেন। তো যাই হোক, ইনি কিন্তু খুবই ফাইবারের একটা বিখ্যাত একজন সেলার। ওনাকে আমি ব্যক্তিগতভাবেও আমি ওনার সম্পর্কে জানি। মানে ফাইবারের সিস্টেম হচ্ছে, ফাইবার যারা টপ রেটেড হয়ে যায় তাদেরকে আবার ভিতরে হচ্ছে ফাইবারের আবার জব দিয়ে দেয়। কেমন জব জানেন? শুনলে খুব মজা লাগবে। যে জব হচ্ছে এরকম, যে উনি এখন এটার উপর স্পেশালিস্ট হয়ে গেছে, এই ইউটিউব এসইওর প্রতি স্পেশালিস্ট হয়ে গেছে। এখন ফাইবারে ওনার একটা প্রোফাইল তৈরি করা আছে, ফাইবারের মধ্যে ব্যক্তিগত প্রোফাইল, এটা অ্যাডভাইজার হিসেবে। তার মানে উনি আপনাকে অ্যাডভাইস করতে পারবেন। তাও আবার ওনার 1 ঘন্টার জন্য ওনাকে আবার ঘন্টা চুক্তি টাকা দিতে হবে। হ্যাঁ, আমরা ওনার থেকে যদি সার্ভিসটা নেই, মানে কিভাবে কি কি করলে খুব দ্রুত তুমি ভালো করতে পারবে ইত্যাদি ইত্যাদি, উনি ওনার আবার শিডিউল আছে সারাদিনে। আপনাকে আবার একটা নির্দিষ্ট সময় দেবে, যে 4টা থেকে 5টা পর্যন্ত আপনার শিডিউল। আর এই সিস্টেমগুলো করেছে কিন্তু কারা? ফাইবারই করেছে। আমি প্রত্যাশা করি যে আপনারাও যারা আছেন আমার সঙ্গে, তারাও টপ রেটেড হবেন, এবং এইভাবেও কিন্তু ইনকাম করা সম্ভব। আমি এটা বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যক্তিটার অ্যাকাউন্টে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, ইনি কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করেছে ফাইবার থেকে। কত কোটি টাকা ইনকাম করেছে আমার বিশ্বাস, এই এই যে যে মাইক যেটা, এই মাইক মনে হয় নিজেও জানে না যে এত টাকা উনি ইনকাম করেছেন। দেখেন এই মুহূর্তে উনি 4000-এর উপরে অর্ডার কমপ্লিট করেছেন। 22টা অর্ডার ওনার একদম প্রসেসিং এ রয়েছেন। 22টা অর্ডার, স্ট্যান্ডার্ড 25, সরি বেসিক 25, স্ট্যান্ডার্ড 125, প্রিমিয়াম হচ্ছে 195। যাক, আমরা সেদিকে ফোকাস করতে চাচ্ছি না। আমরা এখন চলে যাব হচ্ছে ওনার রিভিউতে। কোথায় যাব? ওনার রিভিউতে যাব আমরা। আচ্ছা, ওনার রিভিউতে আসলাম। রিভিউতে আসার পরে একটা জিনিস আমরা দেখব। রিভিউতে আসার পরে আমরা যে জিনিসটা খেয়াল করব, যে যে সকল বায়ার গুলো ওনাকে রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওই ছবি আছে, এই চেহারা আছে, চেনা যায়, এদেরকে আমরা টার্গেট করব। হ্যাঁ, কারণ ইনি যেহেতু ইউটিউব এসইও সার্ভিস নেওয়ার জন্য এখানে এসেছে, এবং অনেক বড় একটা কি লিখেছেন, একটা হচ্ছে ওনার ব্যাপারে একটা কমেন্টস লিখেছেন, তার মানে ইনি একজন অথেন্টিক অ্যান্ড রিয়েল বায়ার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে কি করব? আমরা হচ্ছে ইনার এই এই জায়গাতে গিয়ে, আমি আবারও বলছি, নতুনরা কিন্তু বিচলিত হবেন না। যারা নতুন আছেন তারা মোটেও বিচলিত হবেন না। আমি বলছি যে আপনাদের এগুলো কোনো কিছুই করতে হবে না। আপনাদের কিন্তু এখনো ফাইবার অ্যাকাউন্টই হয়নি, ফাইবার অ্যাকাউন্ট করে দেবো, গিগে আপলোড করে দেবো। এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস। যারা আমাদের সঙ্গে আছেন, পুরনো যারা আছেন তাদের জন্য, এবং সেকেন্ড পার্টে আপনাদেরকে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমরা জাস্ট এইটুকু এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি ফেসবুকে চলে আসছি। হ্যাঁ, ফেসবুকে চলে আসছি আমি। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমি ওনাকে ফেসবুকে উনি আছে কিনা ওনাকে আমি খোঁজ করব। জাস্ট ওনাকে এটা দিয়ে আমি এখানে সার্চ করলাম। আচ্ছা, সার্চ করার পরে দেখেন এই যে চেহারা, এটা এটার সঙ্গে মেলে কিনা, আমরা চেহারা মিলাতে হবে আমাদের এই মুহূর্তে। হ্যাঁ, আমরা চেহারা মিলাই দেখব যে ওই চেহারার মানুষ যখন যদি পাই, কনফার্ম হতে হবে আমাদেরকে। যেমন এখানে আমার এই যে এই ছবিটা তুলনামূলক মিল মনে হচ্ছে, একটু দেখে আসি। হ্যাঁ, এইটা, এটা কি এটা বলে মনে হচ্ছে কিনা একটু দেখেন তো, যে এইটা, এটা অনেকটা এইটা বলে মনে হচ্ছে। হুম, দেখেন এটা যদি, এটা এটা কি না, আমরা আরো শিওর হতে পারবো যে ইনার যদি ইউটিউব অ্যাকাউন্ট যদি থাকে, এর সঙ্গে যদি লিংক করা থাকে ওনার চ্যানেলের সঙ্গে, সেই ক্ষেত্রে কেবলমাত্র ওনাকে আমরা মেসেজ করব। যদি এখানে যদি ওনার ইউটিউব অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করা না থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ওনাকে আমরা মেসেজ করলে কাজ হবে না। হ্যাঁ, আর যদি ওনাকে কি করে, ওনার যদি হচ্ছে এখানে ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ওনার ইউটিউব অ্যাকাউন্ট নেই, সুতরাং আমরা এখানে এনাকে আমাদের টার্গেটেড বায়ার হিসেবে আমরা ধরছি না। আমরা যেহেতু মানে ক্লায়েন্ট নিব, সেহেতু আমাদেরকে একটু তো পরিশ্রম করতেই হবে। হ্যাঁ, অবশ্যই পরিশ্রম করতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা দেখেন, আমরা ওই যেটা আমরা ওপেন করে নিয়েছিলাম। আচ্ছা, ধরে নিলাম যে এনার এটাতে আমরা আমাদের কাজ হলো না। আমরা আরো কিছু খুঁজবো, যেমন এই যে এটা দেখেন। আশা করছি যে এরকম করতে করতে একটা দুইটা আমরা পেয়ে যাব, আর যখনই পেয়ে যাব তখনই ওনাদেরকে এমন এমন কিছু মেসেজ সেন্ড করব, যে মেসেজে উনি ডাইভার্ট হয়ে আমার দিকে আসতে বাধ্য। আচ্ছা, এখানে আসার পরে আমি এটা দিলাম। এইটা দেওয়ার পরে, আচ্ছা, এখানে দেওয়ার পরে আমরা খুঁজবো হচ্ছে সরাসরি পিপলে গিয়ে, আমরা কোনো ফেসবুক পেজ অথবা এগুলো কোনো কিছু খুঁজবো না। আমরা সরাসরি পিপলে গিয়ে খুঁজবো। আচ্ছা, যদি এখান থেকে কিন্তু খুঁজে পাওয়া যাবে, এখান থেকে এরকম করতে করতে, আচ্ছা আমরা এটা পেলাম না, এটা তো যদি না পাই আমাদের সমস্যা নাই।
আমাদের টার্গেট একটাই, যে যারা যারা কাজ করিয়েছে। এই যে যেমন দেখেন, এটা হচ্ছে ইউনাইটেড আরব ইমারাতের, অর্থাৎ আরব আমিরাতের। ওনাকে আমরা একটু খুঁজে আসি, যে এনাকে আরো খোঁজার কিছু পদ্ধতি আছে। এনাদের জিমেইল দিয়েও খোঁজা যায়, হ্যাঁ, জিমেইল দিয়েও খোঁজা যায়। তো এইটা এই জায়গাতে এসে যদি আমরা এই 07 কে আগে একটু কেটে দিই, কেটে দিয়ে যদি আমরা হচ্ছে সার্চ করি। আচ্ছা, এখানে দেখেন ইনার যে এই জায়গাতে যে চেহারা যেটা রয়েছে, শার্ট পরা, সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি, এইটা আমরা এখানে খুঁজে পাই কিনা দেখেন কোথাও। আচ্ছা, একটু যদি আমরা বড় করে দেখি, খুঁজতে হবে একটু মনোযোগ দিয়ে খুঁজলে। এরকম করে দেখা যাচ্ছে যে আমরা পাঁচটা সাতটা যদি টার্গেট, পাঁচটা সাতটা যদি দেখি, এর মধ্যে একটা না একটা কিন্তু আমরা একটা দুইটা কিন্তু পেয়ে যাবো। আর যখনই পেয়ে যাব তখনই তাদেরকে সুন্দর সুন্দর মেসেজ পাঠাবো। আমি কিন্তু এভাবে ক্লায়েন্ট পেয়েছি। আমি যেহেতু পেয়েছি, আমি যে যে পদ্ধতিতে ক্লায়েন্ট পাচ্ছি, সেই সেই পদ্ধতিতেই কিন্তু আমি আপনাদেরকে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। এটা করতে অনেক বেশি সময় লাগবে না, আহামরি সময় লাগবে না। আর এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা 100% রিয়েল বায়ার খুঁজে পেতে পারি, হ্যাঁ। মানে আপনার একদম যারা কাজ নিয়মিত করছে, কাজ নিয়মিত নিচ্ছে, এরকম ব্যক্তিকেই খুঁজে পাওয়া সম্ভব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কানাডার একটা বায়ার, এখানে কালো ধরনের একটা ছবি এখানে ব্যবহার করেছেন। তো আমরা যদি এরকম কোনো কিছু যদি এখানে খুঁজে পাই, আমার কাছে, আমরা কিন্তু আবার একটা জিনিস দেখবো যে উনি হচ্ছে ইয়ের কিনা, কানাডার কিনা। যদি কানাডার না হয় তাহলে ওনাকে স্কিপ করে দেব। এইভাবে আমরা মূলত তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। এখানে পেজ চলে এসেছে, গ্রুপ চলে এসেছে, নো। আমরা হচ্ছে পার্সোনাল যে ব্যক্তি, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট, আবার এটাই আসতেছে কেন? আচ্ছা, এইটা একটা অ্যাকাউন্ট আমরা খুঁজে পাচ্ছি এখান থেকে। এই অ্যাকাউন্টটা কোথায়কার সেটা আমরা একটু দেখে আসি। এটা গ্রুপ, এটা কোনো ইয়ে না, এটাও আমরা নিতে পারছি না। আচ্ছা, আমরা আবারও চলে যাচ্ছি। এটা জার্মানির একটা অ্যাকাউন্ট আমি, আমার কাছে মনে হচ্ছে, কারণ হ্যাঁ, এটা জার্মানির একটা অ্যাকাউন্ট। আমরা এখানে চলে গেলাম, ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে, আচ্ছা, আমরা, মনে হচ্ছে যেন ড্রাগন, এখানে দেখেন তো কি লেখা আছে, ড্রাগন সলভ ফুড। ড্রাগন ড্রাগন সলভ ফুড। এগুলো সাধারণত আমাদের দেশের যেগুলো সেগুলো আসতেছে, আমার লোকাল যে এরিয়ার যেগুলো সেগুলো আসতেছে, কিন্তু এগুলো আসলে তো হবে না। আচ্ছা, আরো একটা পদ্ধতি আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা সরাসরি সরাসরি গিয়ে গুগলে গিয়ে আমরা এটাকে সার্চ করব। গুগলে গিয়ে সার্চ করব। গুগলে গিয়ে সার্চ করলে, আমরা গুগল থেকে যখন সার্চ করি, তখন সেটা কিন্তু ইউটিউব চ্যানেল আসে। তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্ট আসে, তারপরে ফেসবুক আসে, তারপরে এরকম করে আরো বেশ কয়েকটা বিষয় কিন্তু এখানে আমরা পাই, হ্যাঁ। তো এর মধ্যে থেকে আমরা হয় তাকে কয়েকটা ওয়েতে খোঁজার চেষ্টা করব। একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে খোঁজার চেষ্টা করব। তারপরে আমরা চেষ্টা করব হচ্ছে ইয়ের থেকে, ইনস্টাগ্রাম থেকে খুঁজবো, কারণ অনেকেই হচ্ছে ফেসবুক ব্যবহার করে না। যারা ফেসবুক ব্যবহার করে না তারা কিন্তু অনেক সময়, হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে কিন্তু খুঁজে পাওয়া যায়। আচ্ছা, দেখি আমরা এইটা কিসের, এটা এটা কাদের। আচ্ছা, একটু আমরা আর একটু খুঁজি, এভাবে খুঁজতে খুঁজতে আশা করছি যে পাওয়া যাবে। যদি আমাদের, আমরা যদি এখান থেকে যদি না পাই, তাহলে হচ্ছে ফেসবুকে যাওয়ার পরে আমরা ইনস্টাতে খুঁজবো। ইনস্টাতে খুঁজলেও কিন্তু পাওয়া যাবে, যে যেটা আমরা এক কথায় হচ্ছে ফেসবুকে না পেলে সাথে সাথে আমরা ইনস্টাগ্রামে খুঁজে নেব, খুঁজে খুঁজে খোঁজার চেষ্টা করবো, হ্যাঁ। ইনস্টাগ্রাম।
পেয়ে গিয়েছি কিন্তু। আমরা কিন্তু অলরেডি যেটা খুঁজতেছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা খুঁজে পেয়েছি। এই বায়ারে কিন্তু এই ছবি আর এই ছবি কিন্তু মিল আছে কিনা আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে মিল আছে কিনা, মিল কিন্তু পেয়ে গেলাম, তাই না? তার মানে আমাদের প্রথমের দিকে যে পদ্ধতিটাতে একটু ঝামেলা ছিল, সেটা হচ্ছে যে ঝামেলা বলতে আসলে সেটা আমি বুঝাইনি। আমি বলতে চাচ্ছি কি, যে আমরা শুধু ফেসবুক দেখেই চলে আসছি, কিন্তু না, ফেসবুক দেখে চলে আসলে হবে না, আপনাকে অবশ্যই ইনস্টাতে খুঁজতে হবে। হ্যাঁ, আশা করছি ইনস্টাতে খুঁজলে আমরা পেয়ে যাব। এখন দেখেন যে এই যে এখান থেকে কিন্তু আমরা সরাসরি ইনার ওয়েবসাইটে আমরা চলে যেতে পারতেছি। হ্যাঁ, এই যে ইউটিউব চ্যানেলে চলে আসছে দেখেন, টিকটকে আসতেছি, এনার এখানে সবগুলো লিঙ্ক আমরা খুঁজে পাচ্ছি। এখন দেখেন ওনার যদি ইউটিউব চ্যানেলে যদি যায়, এই যে এটা ওনার চ্যানেল, একদম 100% মিলেছে কিনা দেখেন, মিলে গেছে কিন্তু। এখন এই যে মিলে গেল, আমরা যেটা পেলাম, এটা পাওয়ার পরে দেখেন এর ডিটেলস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা ইমেল পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিব, ইমেল অ্যাড্রেসটা নিয়ে ইমেল করে দেব। এই যে ইমেল অ্যাড্রেস নিলাম, ইমেল অ্যাড্রেস নেওয়ার পরে যদি আমি আমার ইমেলে যদি যাই, আমি আমার ইমেলে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি লিখে দেবো হচ্ছে ইউটিউব এসইও সার্ভিস। ইউটিউব এসইও সার্ভিস। তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে আমি এখানে গুগল ডকে যাব। গুগল ডকে যাওয়ার পরে আমি গুগল ডক থেকে যে আমার ইউটিউব এসইও রিলেটেড যে একটা মেসেজ টেমপ্লেট রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমি। হ্যাঁ, সেইটা হচ্ছে প্রফেশনাল ইউটিউব এসইও সার্ভিস, সেটাকে আমি এখান থেকে কপি করব। কপি করে এটা পুরোটা কপি করব। কপি করে আমি আবারও হচ্ছে জিমেইলে চলে আসব। জিমেইলে আসার পরে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে ওনার যে চ্যানেলের নামটা, জাস্ট ওনার যে চ্যানেলের নামটা, এখান থেকে আমরা চ্যানেলের নামটা নিয়ে নেব। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে ওনার চ্যানেলের যে এখানে যে এই যে নামটা, এই নামটার জায়গায় শুধু আমি এখানে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আচ্ছা, এটা যে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনার, সরি এটা এখানে তো না, আমরা যাব হচ্ছে জিমেইলে। হ্যাঁ, এটা দিয়েছি, দেওয়ার পরে আমরা এখানে ছবিতে যাব। ছবিতে যাওয়ার পরে আমাদের যে এখানে আপনার যে দেখেন ডেস্কটপে আমার একটা ফাইল রাখা আছে, সেখান থেকে কিছু কাজের উদাহরণ আমি এখানে রেখেছি। সেটা হচ্ছে অর্ডার সাবমিট, আচ্ছা ডাউনলোড ওয়েব মাই, আচ্ছা এখানে, আচ্ছা এখানে আমি যদি অর্ডার সাবমিট যদি দিয়ে দিই তাও সমস্যা নাই। এখানে আমার বেশ কিছু ইয়ে রাখা আছে, আমি যে কাজ করেছি সেই কাজের স্যাম্পল গুলো এখানে রেখে দিয়েছি। এতগুলো ছবি স্যাম্পল আমি এখান থেকে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, যারা বিদেশি, আমাদের দেশে মেইল কিন্তু আমরা নিয়মিত দেখি না, অথচ প্রবাসীরা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় মেইল চেক করে। হ্যাঁ, আপনি এখান থেকে এটা পাঠায় দেন। এরকম করে যদি আমরা, উনি কিন্তু একদম 100% অথেন্টিক এবং টার্গেটেড বায়ার। কারণ হচ্ছে, আচ্ছা আরেকটা কাজ করতে হবে আমাদের, একটু ভুলে গেছি। সেটা হচ্ছে আমরা জাস্ট একটা গতানুগতিক একটা মেসেজ পাঠাই দিলাম, কিন্তু এই গতানুগতিক মেসেজটা দিলে হবে না। মেসেজ দেওয়ার আরো কিছু পদ্ধতি আছে। যেমন আমরা এই মেসেজটা দিয়েছি, কিন্তু এই মেসেজটা এভাবে যদি দেই, তাহলে আমাদের বায়ার কিন্তু আমাদেরকে বিশ্বাস করবে না বা আমাদের কাছে আসবে না। তাহলে কেন, কি করলে আসবে, সেটা করার কিছু পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে, আপনি একটা কাজ করতে হবে, ধরেন এই যে উনি যে একটা অ্যাকাউন্ট দিয়ে, উনি যে একটা, ওনার যে ইউটিউবের একটা অ্যাকাউন্ট রয়েছে, ওনার নিকটতম কম্পিটিটিভ যারা রয়েছে তাদের একটা তথ্য বের করতে হবে, যে জার্মান শহরে যে তার যে নিকটতম যে প্রতিদ্বন্দ্বী যেগুলো রয়েছে, তারা কি কি পদ্ধতি ব্যবহার করতেছে, তাদের ফলোয়ার কত, তারা এরকম এসইও করতেছে কিনা, এসইও করলে কি সুবিধা, এসইও আর আপনি হচ্ছে কত কমে এসইও করে দিবেন আপনি। দেখা যাচ্ছে যে ওনার ওনার কিন্তু এখান থেকে আমরা ইয়ে দেখতে পাবো যে উনি কত দিয়ে করেছে, দেখেন 200 থেকে 400। তাহলে 200 থেকে 400, তার মানে ধরেন যে 200-র ওপরে আছে নিশ্চিত। তাহলে 200-র ওপরে উনি হচ্ছে খরচ করে এসইও করে দিয়েছেন। আপনি ওনাকে আরো আরো কমে অফার করেন। আর আরেকটা জিনিস বলি, এই সমস্ত বায়ার যেহেতু অনেক বড় সেলারের কাছে গিয়েছে এবং তার কাছ থেকে সার্ভিস নিয়েছে, এক্ষেত্রে আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। তাহলে দরকার নেই, ইনাকে আপনার ইয়ে করা। আরো যে সমস্ত ছোট ছোট যে সমস্ত যারা কাজ করছে তাদের থেকে যান, তাদের তাদের ইয়েতে চলে যান, তাদের তাদের অ্যাকাউন্ট গুলো ভিজিট করেন।
যদি একটু দেখায় আমি আপনাকে, বেরোয় চলে গেছে, সরি। আচ্ছা, আমি ভিডিও মার্কেটিং এ গেলাম। ভিডিও মার্কেটিং এ যাওয়ার পরে আমি ছোট ছোট যে সমস্ত নিউ বায়ার আছে তাদের থেকে যারা কাজ নিচ্ছে সেই সমস্ত বায়ারের কাছে যাব। হ্যাঁ, আপনাদেরকে পাশাপাশি আর একটা গল্প শোনাবো আমি। এই গল্পটা আপনাদের কাজে লাগবে। যেমন ধরেন ইনি হচ্ছে $10 দিয়ে কাজ করতেছে। আচ্ছা, আগে আগে আপনাকে ওই জিনিসটা একটু দেখায় আসি আমি, তাহলে আপনাদের সবার একটা একটা নলেজ অর্জন হবে, যে নলেজটা খুবই উপকারী একটা নলেজ হবে। দেখেন, আমি হচ্ছে ইউটিউবে চলে গেলাম, যাওয়ার পরে আমি একটা বায়ারের সঙ্গে, অস্ট্রেলিয়ান একটা বায়ারের সঙ্গে আমি কাজ করেছিলাম। এইটা হচ্ছে, এই যে অ্যানিমেল এক্সপার্ট, এই এই ইউটিউব চ্যানেলে আমি কাজ করেছিলাম। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে মার্কেটিং করতে পারেন, কিন্তু ইনি খুব মারাত্মক কিন্তু একটা বায়ার। হ্যাঁ, এনার সঙ্গে কাজ করা খুব কঠিন। যেমন ইনি হচ্ছে ট্র্যাপে ফেলে ফেলে কাজ নেয়, উনি আমাকে ট্র্যাপে ফেলেছিলেন, যাই হোক, পরবর্তীতে ওনাকেও আমি ট্র্যাপে ফেলে আমি বেরিয়ে চলে আসছি। এখন আমি যে কারণে এটা বললাম, অথচ ওনার কিন্তু পুরো অ্যাকাউন্ট অ্যাক্সেস কিন্তু আমাকে দেওয়া আছে, আমি চাইলে ডিলিটও করে দিতে পারি, ওনার চ্যানেল গায়েবও করে দিতে পারি, অথচ উনি আমাকে ট্র্যাপে ফেলে। মানে খুবই মজাদার ব্যাপার। ওনার ওনার যে পুরো চ্যানেল, এটা এমন একটা অ্যাক্সেস আমাকে দিয়েছেন যে আমি চাইলে ওনার চ্যানেলের যে কোনো ধরনের কিছু এডিট করতে পারি, আবার চাইলে ওনার চ্যানেলটাকে পুরো গায়েবও করে দিতে পারি। অথচ উনি আমাকে এমন এমন কন্ডিশন দেন, শুনলে খুব মজা লাগে। যাক, এটা নিয়ে পরে কথা বলবো। আমি যে কারণে এটা শেয়ার করতেছি, দেখেন, ইনার হচ্ছে প্রথম দিকের একটা ভিডিও আমি আপনাকে দেখাবো। একদম প্রথম দিকে ইনার ভিডিও নিয়ে আমিও কাজ করেছি। হ্যাঁ, মেবি এইটা হতে পারে, এইটা হতে পারে। আচ্ছা, ওয়াও, সাচ এ নাইস ভিডিও, নেচার ওয়াজ, আচ্ছা, ওয়াও, এই যে দেখেন, ভেরি গুড, আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। দেখেন, এ যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করে, ওপেন করার সময় আমার কাছে আসলো, এই বায়ার, অস্ট্রেলিয়ান বায়ার কিন্তু, ইনি ওপেন করার সময় আমার কাছে আসলেন। আসার পরে উনি আমাকে বললেন যে তুমি এই এই কাজগুলো করে দাও, এই যে এগুলো কিন্তু সব, যে রিয়াক্ট যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমার রিয়াক্ট দেওয়া। আচ্ছা, এরপরে একজন হঠাৎ করে একটা সেলার এখানে ঢুকে গেছে। ঢুকে গিয়ে, এই যে এর নাম কিন্তু সাদিকুল, এটা বাংলাদেশের মৌলভীবাজারের। সে এসে এখানে একটা মেসেজ লিখলো, মানে কমেন্টস করলো, ওয়াও, নাইস ভিডিও, বেস্ট অফ লাক, লিখেছে না? এখন এই যে সাদিকুল, এই সাদিকুলে যদি আমরা ঢুকি, তাহলে আপনি দেখতে পাবেন অন্য কোনো কিছু। এই সাদিকুল হচ্ছে এইটার নাম দিয়ে, এ হচ্ছে এসিওর কাজ করে, ইউটিউব এসিওর কাজ করে। এই এই ভিডিওতে আমরা একটা কমেন্টসে দেখাচ্ছি যে শুধু এটুকু লিখেছে, ও আরেকটা ভিডিওতে গিয়ে আরো বিস্তারিত লিখেছে। মানে খুবই মজাদার ব্যাপার, সে হচ্ছে তার মার্কেটিং একদম, সে অলরেডি তার মার্কেটিং কিন্তু সে করে দিয়েছে। এবং আচ্ছা, এটাতেও নাই, আমি সম্ভবত ডিলেটও করে দিয়েছিলাম, কিন্তু ডিলেট করে দিয়েও কাজ হয়নি, ও থেকে কাজ নিয়ে নিয়েছে। কিভাবে? যখন আমি এটা যখন সে ইয়ে করলো, মানে যে সে যখন এটা দিল, দেওয়ার পরে ও সাথে সাথে তাকে মেইল করেছে। মেইল করার পরে বলছে যে তুমি যেখান থেকে কাজ করো আমি তার চাইতে ভালো কাজ করে দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি বলে টলে সে আমার থেকে খুবই সীমিততে কাজ করত। আমি তার সীমিততে কাজ করে নিতাম। পরবর্তীতে সেই বায়ার কি করেছে, সেই বায়ার বলেছে আমি তোমাকে ফ্রিতে কাজ করে দেবো। ব্যাস, কয়েকটা ভিডিও সে ফ্রিতে দিয়ে দিয়েছে তাকে। ও আমার সঙ্গে আর কমিউনিকেশন করে না, যোগাযোগ করে না। শেষে আমাকে বলতেছে যে তোমার চেয়ে ভালো একটা এক্সপার্ট আমি পেয়েছি, তোমার চেয়ে আমি একটা ভালো এক্সপার্ট পেয়েছি। সে কোনো কিছুই চায় না, তাকে শুধু একটা দুইটা করে আমি যদি ইয়ে দিই, রেটিং যদি দেই এবং যদি রিভিউ যদি দেই, তাতেই সে খুশি। তুমি দেখেছো কতগুলো ভিডিও সে আমাকে দিয়েছে, তৈরি করে দিয়েছে। তো তা, সে আমার থেকে কোনো কিছু চাচ্ছে না, সে আমার থেকে জাস্ট রেটিং এবং রিভিউ চাচ্ছে। আর একটা রেটিং এবং রিভিউ দেওয়ার জন্য তাকে, তার সঙ্গে আমার $2 কন্ট্যাক্ট করলেই হচ্ছে। আর $2 বিনিময়ে আমি তার থেকে 7টা 8টা করে ভিডিও পাচ্ছি। তুমি আমাকে কি বোঝাচ্ছ? আর সে কি করতেছে, এই অ্যানিমেল রিলেটেড ভিডিও ওই যে পিক্সেলস থেকে গিয়ে নামাচ্ছে, নামায় একটু এমন তেমন করে উল্টা পাল্টা করে টোরে একটু ইয়ে ইয়ে গ্রাফিক্স ট্রাফিক্সে একটু হালকা একটু কাজ দিয়ে সে ওই ভিডিওগুলো দিয়ে দিচ্ছে, এটা তো স্পষ্ট।
তো যখন সে এটা বলল, শেষে আমাকে অফার করেছে যে এখন ও আমাকে বলতেছে যে তার তো খুব ভিডিও নলেজ বেশি, ভিডিও রিলেটেড নলেজ বেশি, কিন্তু সে এসিও কাজটা কম পারে। তাহলে আমি তোমাকেও রাখতে চাই, তুমি এসিও করো আর সে ভিডিও দিতে থাক। হ্যাঁ, আর আমি হচ্ছে $120 দেবো, তোমরা দুইজন মিলে আমার চ্যানেলটাকে মনিটাইজ করাই দাও। তা আমি বললাম যে, আমি এবার বলছি তোমার মাথা টাথা ঠিক আছে? চ্যানেল মনিটাইজেশনের জন্য কাজ করি, $300 নিচে কাজ করি না, তুমি ওই সাদিকুলের কাছ থেকে কাজ করাও। তখন ও আমাকে বলছে তুমি জানলে কি করে যে সাদিকুলের থেকে আমি কাজ করাচ্ছি? তা বললাম সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। তার মানে কি, যে নতুন নতুন যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আসতেছে, ওই চ্যানেলে গিয়ে আপনি ছোট্ট করে একটা পজিটিভ কমেন্ট করে দিয়ে আসেন। আপনাকে কিন্তু তাদেরকে বলতে হবে না যে আমি এসইও পারি, এই পারি, সেই পারি। আপনি জাস্ট লেখেন যে ইয়োর কন্টেন্ট কোয়ালিটি ইজ ভেরি নাইস বাট সামথিং রং। শেষ। আপনি কি কিছু বললেন যে আমি এসইও করব, তুমি আমাকে কাজ দাও? ও সাথে সাথে একটু পরে আসবে, আসার পরে বলবে যে হোয়াট ইজ সামথিং রং, এই সামথিং রং জিনিসটা কি, সেটা আমাকে বলো। তখন আপনি তাকে আস্তে 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 বানান, তৈরি করেন। আপনি বলেন যে আপনার কন্টেন্ট গুলো খুবই ভেরি গুড, বাট আপনার তো ডেসক্রিপশন লেখার মধ্যে একটু ঝামেলা আছে, এখানে তো এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড নেই, আপনার ইয়ের মধ্যে কোনো কিওয়ার্ড খুঁজে পাচ্ছি না, আপনার টাইটেলের মধ্যে ভালো কিওয়ার্ড নেই, অর্থাৎ এক কথা আপনার এসইও করতে হবে। আমি তো এসইও স্পেশালিস্ট, আমি আপনাকে এসইও করে দেবো। যদি বলো হ্যাঁ এসইও করে দিবে নাকি, বলো যে হ্যাঁ করে দেবো। তাহলে কি করতে হবে? তাহলে এসইও যে আমি করে দেবো, আমি ফ্রিতেই তোমাকে এসইও করে দেবো। তুমি যদি পরিবর্তন খুঁজে পাও তোমার চ্যানেলে, তাহলে তুমি আমাকে জাস্ট একটা ফাইবারে ফাইবারে এসে, তাকে ফাইবারও চিনাতে হবে। অনেকে আছে যারা ফাইবার চিনতেও পারে না, ফাইবার জানেও না ফাইবার জিনিসটা কি। তাদেরকে এসে একটু জাস্ট বলতে হবে যে এই ফাইবার হচ্ছে এই জিনিস, তুমি এগুলো এগুলো করে দাও। এগুলো দেওয়ার পরে যখন সে আস্তে 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 তার সাথে রিলেশন বিল্ড আপ করে ফেলতে হবে। রিলেশন বিল্ড আপ করার পরে তাকে আস্তে 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 আপনি টেনে নিয়ে আসেন। সে আসবে, সে আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে, সে হোয়াটসঅ্যাপে আসবে, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে তার সাথে আপনাদের। এটা একটা সিস্টেম। এখন আমি যদি আরো কিছু উদাহরণ যদি আপনাদেরকে দেই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে, এই যে ধরেন এটাতে অ্যানিমেল রিলেটেড ভিডিও, আমরা অ্যানিমেল রিলেটেড ভিডিও থেকে একটু বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি আবারও যাচ্ছি, যাওয়ার পরে আমি আমার চ্যানেলের অন্য একটা ভিডিও, আমার চ্যানেল অথবা আমি যে সমস্ত বায়ারদের সঙ্গে কাজ করেছি এই সমস্ত বায়ারের অন্য একটা চ্যানেল থেকে আমি আপনাদেরকে একটু দেখাই যে আরো কি কি কাজ করার পদ্ধতি আছে। মানে আপনি যদি মার্কেটিং করতে চান, মানে হাজার হাজার উপায়ে মার্কেটিং করা যাবে। যেমন এটাও আমার একটা বায়ারের একটা চ্যানেল, উনি কিন্তু অত কিছুই জানে না, উনি কিচ্ছু জানে না। উনি একজন সঙ্গীত শিল্পী, আমেরিকার খুব বিখ্যাত সঙ্গীত শিল্পী। উনি কিছুই জানে না, উনি এক ধরনের মানে কি বলবো, যে উনি হচ্ছে আনাড়ি টাইপের, বাট ওনার 15 বছর আগের একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটার বয়স হচ্ছে মেবি 15 বছর। তখন থেকে ভিডিও দিচ্ছে, কপিরাইট কন্টেন্ট দিচ্ছে, সমানে দিয়ে যাচ্ছে, কোনো কাজ কাম নেই। উনি আসছিল, এসে আমার কাছ থেকে কিছু কাজ করিয়েছেন। এখন আমি ইনার চ্যানেলে যাওয়ার পরে যেটা দেখাতে চাচ্ছি, যে আমি ইনার চ্যানেলে অনেকগুলো কাজ করে দিয়েছিলাম, কাজ করার পরে বেশ চ্যানেলটা উঠতেছিল উপরে। কিন্তু পরবর্তীতে ওনার সঙ্গে উনি একটু তেরা টাইপের বিভিন্ন ধরনের একটু বিহেভ করার কারণে ওনার সঙ্গে কাজটা বন্ধ হয়ে গেছে আমার। এখন দেখেন যে ইনার, আমি যদি এই ভিডিওটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নেই, আচ্ছা ওপেন করার পরে দেখব, যে ইনার হচ্ছে যে কমেন্ট গুলো আছে, আচ্ছা এখানে জাস্ট একটা কমেন্ট দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের কমেন্ট খুঁজে খুঁজে দেখতে হবে। স্পোর্টস রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো আমাদেরকে খুঁজতে হবে, স্পোর্টস রিলেটেড চ্যানেল। যদি আমরা আরেকটা উপায়ে চ্যানেল খুঁজতে পারি, সেটা আমি আপনাদেরকে পরে শেখাবো। আজকে একটা পদ্ধতি শেখাই, এই পদ্ধতিতে মার্কেটিং শুরু করে দেন, আশা করছি কাজে লাগবে। হ্যাঁ, স্পোর্টস রিলেটেড যে চ্যানেলগুলো, হ্যাঁ যেমন এটা একটা, এটা একটা চ্যানেল। এটা হচ্ছে আপনার অনেকটা হচ্ছে স্পোর্টস রিলেটেড যে চ্যানেল সেগুলোর মধ্যে পড়ে। তারা হচ্ছে আমেরিকার সমসাময়িক বিষয়গুলো নিয়ে তারা ভিডিও করে। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। যাওয়ার পরে ওনার যে ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছে, এরকম একটা ভিডিওকে আমরা নতুন ট্যাবে ওপেন করে নিব। আচ্ছা নতুন ট্যাবে ওপেন না করলেও সমস্যা নেই। এই যে দেখেন, এই যে একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এখানে, এই চ্যানেলটা, এইটাই ঢুকে যাব। এটাই ঢুকে যাওয়ার পরে আমরা দেখব যে এই যে এই লোক কিন্তু ওই টাইপেরই লোক, যে ভিডিওটা সে ছেড়েছে সেরকম টাইপেরই লোক। দেখেন, এটা যদি 3 বছর আগের ভিডিওতে যদি মাত্র 230টা ভিউ হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে ইনি এসইও সম্পর্কে কোনো কিছু জানে না। পাগলের মতো একটা আশা নিয়ে ভিডিও ছেড়েই যাচ্ছে, কিন্তু ভিডিও ছেড়েও কোনো কাজ নেই। আমরা ভিডিও অপশনে যাচ্ছি।
ভিডিও অপশনে দেখেন এটা আচ্ছা এটা এটা বেশ মোটামুটি ভালো করেছে। আচ্ছা তাহলে আমরা একটু জিনিস দেখে আসি। এনার এই ভিডিওটা একটু দেখি তো, 8 দিন আগে উনি ভিডিওটা ছেড়েছে। এই ভিডিওটাতে যদি আমরা একটু ওপেন করি, তাহলে আমরা দেখবো যে এই ভিডিওর কি অবস্থা। ইনি কিন্তু আমেরিকার চ্যানেল। আচ্ছা দেখেন একদম টার্গেট কিন্তু 100% টার্গেট সঠিক। এনার কোনো চ্যানেল ট্যাগ আছে? চ্যানেল ট্যাগ নেই। কোনো ভিডিও ট্যাগ আছে? এই ভিডিও ট্যাগের কাজ বেঁধেছে? এই ভিডিও ট্যাগে কাজ হবে? এখানে দেখেন তো ওনার কোনো ইয়ে আছে, আপনার হচ্ছে ডেসক্রিপশন আছে? তাহলে তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে এইটা আমাদের সবচেয়ে পারফেক্ট একটা কি, এটা আমাদের বায়ার হতে পারে। আমরা একে বানাবো। কি করে বানাবো? এনার এই মোড়ে চলে যাব। এই যে, এই যে দেখেন, সাবমিট দিলাম, এনার মেইল পেয়ে গেছি। তাহলে ইনার মেইল যদি পেয়ে যায় আমরা, তাহলে কি ইনার কাছে কি, গুলশান আপু, ইনার কাছে কি আমাদের পৌঁছাতে বেশি সময় লাগবে? সময় কিন্তু লাগবে না। তার মানে এই যে এগুলো হচ্ছে টার্গেটেড বায়ার, এরা কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছে। তার মানে কি, এই যে ভিডিও যদি সে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ভিডিও 1 দিন আগে ভিডিও দিয়েছে, সে কিচ্ছু বুঝে না। দেখেছেন ভিডিও কত দিয়েছে? 1200 ভিডিও দিয়েছে। 1200 ভিডিও যদি কেউ ছাড়ে, এবং তার কি এই 8000, মাত্র 8000 সাবস্ক্রাইবার থাকার কথা, সে যদি এসিও বুঝে থাকে, তার মানে এসিওর সে কিছুই বোঝে না। সে ডেসক্রিপশন লিখতে পারে না, সে হচ্ছে ভালো টাইটেল লিখতে পারে না। যে টাইটেল লিখলে, যে এগুলো কি কোনো টাইটেল হলো? এটা কি কোনো টাইটেল? এই যে এগুলোর কি কোনো র্যাঙ্ক আছে? টাইটেলের কি কোনো র্যাঙ্ক আছে এগুলোর? এগুলোর এই যে লাভ, শুধু লাভ দিয়ে একটা ভিডিও ছেড়ে দিয়েছে এখানে। এ, যেগুলো দিয়েছে সেগুলো তো কোনো কাজই হবে না। 10 দিন আগে ভিডিও দিয়েছে, মাত্র 15টা ভিউ হয়েছে। আচ্ছা এগুলোতে যেটা করতে হবে, যে তার যে ইয়ে নাই, ধরেন আমি আপনাকে একটা জিনিস শিখাই দিই একটু। সেটা হচ্ছে আমরা ওনার এই ভিডিওটাতে গেলাম, যাওয়ার পরে এই ভিডিওটাতে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওনাকে একটা কাজ করব, একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরকম করে একটা স্ক্রিনশট নেব, নেওয়ার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে অপশনগুলো, এটাকে আমরা মার্ক করব, এটাকে মার্ক করব, এইটাকেও মার্ক করব, এখানে যে কোনো কিছু নাই সেটাকেও মার্ক করব, করে অ্যারো করে দিব। অ্যারো করে দিয়ে আমরা যে কাজ করি, হ্যাঁ, এটাকে আমরা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে সেভ করে দিলাম। আচ্ছা জাস্ট এটা দেখানোর জন্য বলছি, এই যে স্ক্রিনশট নিয়ে সেভ করে দিলাম। আর আমরা যে কাজগুলো করি, যেগুলিতে ইয়ে হওয়ার কারণে, আপনার কি বলে যেন, হচ্ছে আমরা এসইও করে দেওয়ার কারণে অনেক র্যাঙ্ক করেছে, অনেক ভালো করেছে, ভিতরে যে সার্চ ট্যাগ গুলো কি, র্যাঙ্ক ট্যাগ গুলো কি, এই জিনিসগুলো সহ দুইটা পাশাপাশি দিয়ে ওনাকে সেন্ড করে দেব, যে দেখো পার্থক্যটা দেখো। যখন সে পার্থক্য দেখবে তখন বলবে যে আসলেই তো তাই। আর তাকে তো বারবার বিভিন্ন ধরনের কথা বলতে হবে, যে তুমি কি এখানে ভালো কিছু করতে চাও, ভালো অডিয়েন্স পেতে চাও, তাহলে তোমাকে এগুলো করতে হবে। তুমি, ও বিশ্বাস করতে চাইবে না, আপনি জাস্ট বলবেন যে তুমি মাত্র অনলি $5 দিয়ে তুমি স্টার্ট করো, দেখো $5 আমি তোমার পরিবর্তনটা এনে দিই। $5 আপনি 5টা 6টা ভিডিও এসে করে দেন। একটা ভিডিও এসে করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে আপনার, যখন এক্সপার্ট হয়ে যাবেন, তার বেশি লাগবে না। তাহলে যখন আপনি $5 দিয়ে যখন 5টা 6টা যখন ভিডিও আপনি ইয়ে করে দিবেন, দেওয়ার পরে আপনি তাকে বলেন যে তুমি এবার পার্থক্যটা দেখো। আর যখন এসইওটা ভালো হবে, তখন এই পার্থক্যটা অটোমেটিক্যালি আস্তে আস্তে উপরে উঠতেই থাকবে, 100% শিওর। আর তখন অটোমেটিক্যালি সে আপনাকে কাজও দিতে থাকবে। এটা মোটামুটি যারা পুরনো স্টুডেন্ট, তাদের জন্য আজকে আমি একটা টেকনিক শিখাই দিলাম। আজকে থেকেই শুরু করে দিতে হবে, যাদের অলরেডি গিগ যাদের আপলোড আছে, যাদের গিগ র্যাঙ্ক পাচ্ছে, র্যাঙ্ক করতেছে, তারা এটা আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা বায়ার পেতে পারি, তার উপরে আমি এই বিষয়টা একটু বুঝাই বললাম আপনাদেরকে। আশা করছি আপনারা মোটামুটি কার্যক্রম শুরু করে দেবেন। এবং এবার আমি কথা বলবো হচ্ছে, মোটামুটি আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, লাইনটা কেটে যাবে। লাইন কেটে গেলে সমস্যা নেই, আপনাদেরকে যে লিঙ্ক পাঠানো আছে সেই লিঙ্কের ওপরে ক্লিক করবেন। সেই সেই লিঙ্কের ওপরে ক্লিক করলে আবার আপনারা অ্যাকাউন্টে ঢুকে যাবেন, মানে আমাদের হচ্ছে এই ক্লাসে ঢুকে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে নতুনদেরকে নিয়ে আবারও শুরু করে দেবো ইনশাল্লাহ কথাবার্তা। আশা করছি এই পদ্ধতিতে যদি আগান, কেউ যদি 15 দিন আগায়, আচ্ছা ধরেন প্রতিদিন যদি আপনি 50 জনকে যদি এসএমএস করেন এভাবে, আমি এসএমএস টেমপ্লেট টেমপ্লেট যা যাবতীয় যা লাগে সব দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। তাহলে যদি প্রতিদিন যদি 50 জনকে যদি আপনি এই ইমেল যদি পাঠান, তাহলে 50 জনের, তাহলে আপনার 10 দিনে কতটা হচ্ছে?
10 দিনে প্রায় হচ্ছে আপনার 500 হয়ে যাচ্ছে। তাহলে 500 জনকে যদি আপনি মেইল করেন, তাহলে কি আপনি ওর মধ্যে থেকে 10টা মেইলও ব্যাক পাবেন না? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। এটা আমি মনে করি 100% পাওয়া যাবে। তাহলে সেই 10টাই তো হতে পারে আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট। আর আপনার চ্যানেলের জন্য আপনার যে গিগ, একটা গিগের জন্য 2টা বা 3টা, অনলি 2টা বা 3টা রিভিউ এবং 5 স্টার রেটিং যথেষ্ট ওঠার জন্য। আর কিচ্ছু লাগবে না, আপনার পিছনের দিকে তাকাতে হবে না ইনশাল্লাহ। এটা একটা অ্যাডভান্স লেভেলের একটা আপনাদেরকে বললাম যে হচ্ছে কিভাবে আমরা ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্ট হান্টিং করতে পারি, হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেস থেকে। এরকম আমাদের সামনে আরো ইনশাল্লাহ আউট অফ মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা আরো অসংখ্য ক্লায়েন্ট কিভাবে আমরা হান্টিং করতে পারি, সেই ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের অ্যাডভান্স লেভেলে থাকবে। আশা করছি যে আপনারা যারা ভর্তি অলরেডি এর মধ্যে আছেন, অনেকে ভর্তি হয়ে গেছেন ক্লাসে আমাদের 10 তারিখের ব্যাচে, যারা এখনো ভর্তি হননি তারা আশা করছি অচিরেই ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভর্তি হলে আরো ভালো কিছু ইনশাল্লাহ করা মানে হবে। আর অপেক্ষা করছি ইনশাল্লাহ আমাদের জন্য। আর সেকেন্ড পার্টে আপনাদের সঙ্গে কথা হবে, ক্লাস এই এখনই শেষ হয়ে যাবে। আশা করছি সবাই চলে আসবেন ক্লাসে এখনই। এরপরে হবে হচ্ছে আমাদের মুক্ত আলোচনা, হ্যাঁ, সবাইকে আনমিউট করা থাকবে, আপনারা সবাই কথা বলতে পারবেন ইনশাল্লাহ। এখনই ক্লাস শেষ হয়ে যাবে।